নমস্কার বন্ধুরা, চলে এলাম তোমাদের জন্য নতুন আরেকটি শৃঙ্গারের ভিডিও নিয়ে। আজ শৃঙ্গার করাতে গেছিলাম বৈদ্যবাটির জগন্নাথ অঙ্গনে। ইনি হলেন জগন্নাথ অঙ্গনের সেবাই শিবানন্দ। শিবানন্দের সাথে আমার পরিচয় প্রায় 4-5 বছরই। তত বছর থেকে তাদের মন্দিরে আমার যাতায়াত। এরপর আস্তে আস্তে ভগবানের শৃঙ্গারের কাজে নিযুক্ত হওয়া। যেহেতু বেদির ওপর উঠে শৃঙ্গার করতে হয়, সেই কারণে বেদি থেকে সমস্ত বিগ্রহগুলি নামিয়ে সেখানে একটি কাপড় পেতে নেওয়া হয়। এটাই নিয়ম। আমি যতদিন শৃঙ্গার করছি এইভাবেই করি। এরপর ভগবানের বিগ্রহটি জল ও একটি বস্ত্র দিয়ে আমি ভালোভাবে পুছে দিলাম। এর কারণ, যা গরম আমাদের মতো ভগবানেরও তো গরম লাগে। তাই জন্য ভগবানের বিগ্রহটি ভালোভাবে পরিষ্কার করে পুছে তার দেহটিকেও সুশীতল করে দিলাম। এরপর ভগবানের শৃঙ্গারের পালা। আজ ভগবানকে শৃঙ্গারে একটি লাল ধুতি পরানো হয়েছিল। ভগবানকে লাল ধুতিটি পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। শৃঙ্গারের কাজে একাগ্রতা ও মনোযোগ কিন্তু খুবই দরকার। এরপর কথা বলতে বলতে ধুতিটা ভগবানকে পরানো হয়ে গেছে। এরপর ভগবানকে উত্তরীয় দেওয়ার পালা। কিন্তু উত্তরীয় দেওয়ার আগে আমি তো ভুলেই গেছি, ভগবানকে গয়নাই পরানো হয়নি। তাই জন্য ভগবানকে গয়নাগুলি এবার আগে পরিয়ে নিই। চলো, গয়নাগুলি পরাতে পরাতে তোমাদের সাথে একটি কথা আলোচনা করে নেওয়া যায়। আগে কিন্তু শিবানন্দের জগন্নাথ অঙ্গনে এরকম বিগ্রহ ছিল না। মহাপ্রভু নিতাইচাঁদের বিগ্রহই ছিল, কিন্তু তা ছিল মাটির এবং কাঠামোর ওপর তা দাঁড় করানো। আমি শিবানন্দকে শৃঙ্গারের সময় মাঝে মাঝেই বলতাম, এই বিগ্রহগুলো না শৃঙ্গার কিন্তু ঠিক হয় না, তুমি একটু নতুন সুন্দর দেখে বিগ্রহ নাও। যাক, শিবানন্দ তখন আমায় বলতো, প্রসূনদা ঠিক হবে, একটু সময় দাও, একটু গুছিয়ে নিই, যদি ভগবান সময় দেয় ঠিক আমি সুন্দর বড় দেখে বিগ্রহ আনবো, তখন তোমার আর শৃঙ্গার করতে কোনো অসুবিধা হবে না। যাক, ভগবান শিবানন্দর কথা রেখেছে। গত 2 বছর হলো জগন্নাথ অঙ্গনে এই বিগ্রহ দুটি শিবানন্দ এনেছে। তবে পুরনো বিগ্রহটিও অন্য এক সেবায়েতের বাড়িতে সেবা পাচ্ছে। তাদের সেবার কিন্তু কোনো রকম ত্রুটি হয়নি। স্নানযাত্রার সময় যখন এই বিগ্রহ দুটি শিবানন্দ অভিষেক করিয়ে মন্দিরে স্থাপন করেছিল, তার আগে আমাকে বলেছিল, প্রসূনদা, এবছর স্নানযাত্রায় তোমাকে একটা চমক দেব। আসলে সত্যিই চমকিত হয়েছিলাম যখন দেখেছিলাম ভগবানের এই মনোমোহিনী রূপ। সত্যিই কি সুন্দর বিগ্রহটিকে শৃঙ্গার করে মনে যেন আলাদাই একটা তৃপ্তি পেয়ে থাকি প্রত্যেকবার। এখনও মনে আছে, প্রথম যখন শিবানন্দর বাড়ি অর্থাৎ জগন্নাথ অঙ্গনে ভগবানের শৃঙ্গার করতে যেতাম, তখন এতটাও স্বাচ্ছন্দ্য ছিলাম না এখন যতটা হয়ে উঠেছি। এর কারণ, প্রথম কেমন একটু ইতস্তত বোধ হতো। আগে যিনি শৃঙ্গার করতেন তিনি একরকমভাবে শৃঙ্গার করতেন, আমি আমার মতো শৃঙ্গার করতাম। শিবানন্দ থেকে জিজ্ঞাসা করতাম, এবার কীরকম শৃঙ্গার করি বলো তো। শিবানন্দ সব সময় আমায় বলতো, প্রসূনদা, তোমার যেরকম ইচ্ছা, তোমার যেটা ভালো লাগে তুমি সেরমভাবেই শৃঙ্গার করো, কোনো অসুবিধা নেই। তোমাদের সাথে কথা বলতে বলতে ভগবানের শৃঙ্গার কিন্তু কমপ্লিট। এরপর ভগবানকে বসিয়ে দিচ্ছি আসনে। ভগবানকে আসনে বসাতে বসাতে ভগবানের গায়ের ওড়না বা উত্তরীয়গুলো একটু ঠিক করে দিচ্ছিলাম। এরপর দেখি ভগবানকে নোলকই পরানো হয়নি, নোলক পরাতে ভুলে গিয়েছি। তখন ভগবানের নোলকগুলি আগে পরিয়ে দিলাম, কারণ নোলক ছাড়া কিন্তু ভগবানের শৃঙ্গার ইনকমপ্লিট। তাই নোলক পরানো হয়ে গেছে, ভগবানদের বেদিতেও বসানো হয়ে গেছে। তাহলে চলো এবার তাহলে দেখে নেওয়া যাক সম্পূর্ণ শৃঙ্গারের পর ভগবানকে কেমন লাগছে। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে ভগবানের শৃঙ্গার কেমন হয়েছে। ভিডিওটিতে একটা লাইক আর শেয়ার অবশ্যই করো। তোমার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও ভগবানের এই অপূর্ব রূপ। তবে আজকে এই অবধি থাক, অন্যদিন আসবো আরেকটি নতুন কোনো শৃঙ্গারের ভিডিও নিয়ে। পাশে থেকো বন্ধুরা। নমস্কার, টাটা।